এই নীলা, টিফিনটা দাও তাড়াতাড়ি, দেরি হলে আবার অফিসে বকা খেতে হবে। এই দিচ্ছি। আজ রুটি তরকারি দিলাম, কিন্তু একটু কষ্ট করে চালিয়ে নিও। টিফিন হলেই হলো, আজকাল অফিসে যা গালি খাচ্ছি তাতে পেট তো অর্ধেক ভরাই থাকে। কোথায় দাও? এই নাও। শোনো না, আজকে আমি আর কথা বলে কিন্তু একটু বের হব। ও তাই বুঝি? তা আজকে কোথায়? মন্দিরে? না গো, আজ মার্কেটে যাব শাড়ি দেখতে। শুধু দেখতে? কিনবে না বুঝি? মাসের শেষ কিন্তু। না না, কিনবো না, শুধু দেখবো। তবে কথাগুলি কিনবে, কাকে গিফট দিতে হবে ওর। ও, তুমি তাহলে শাড়ির উপরে জেনারেল নলেজ বাড়াতে যাচ্ছ বুঝি? ও তুমি বুঝবে না, শাড়ি পরার থেকে শাড়ি দেখেই বেশি শান্তি। রাজ্যের শাড়ি হাতে ধরে ধরে দরদাম করা, তার মজাই আলাদা। আর যে বেচারা একটার পর একটা শাড়ি দেখিয়ে যাবে, তার কি অবস্থা হবে ভাবো তো। তার আবার কি হবে? মহা উৎসাহ নিয়ে সব শাড়ি দেখাবে। সে তো আর জানবে না যে আমি শাড়ি কিনবই না। আচ্ছা ঠিক আছে, একটা শাড়ি কিনেই নিও পছন্দ মতো, পরের মাসেই তো তোমার জন্মদিন। আচ্ছা, শুধু শাড়ির উপর দিয়ে সেরে দেবে বুঝি? এবার তো বলেছিলে গয়না দেবে। বলে তো ছিলাম, কিন্তু একটু পকেটের টান আছে। এখন শাড়িটাই নাও, গয়না না হয় কদিন পরে হবে। কি রাগ করলে বুঝি? না গো, আমি বুঝি এই মাসে তোমার একটু অসুবিধা হচ্ছে। আমার মায়ের অপারেশনের টাকাটাও তো তোমারই দিতে হলো। শোনো না, এবার জন্মদিনে আমার কিছু লাগবে না, পরে নেব। আরে না না, একটা শাড়ি দেওয়ার মতো ক্ষমতা আছে আমার। আলমারিতে টাকা আছে, নিয়ে নিও। কিন্তু আমি আসি, তাড়াতাড়ি চলে এসো কিন্তু। হ্যাঁ গো, তুমি অফিস থেকে ফেরার আগেই আমি চলে আসবো। সত্যি রে নীলা, তুই পারিস কি করে বলতো? কিসের কথা বলছিস রে? এত শাড়ি দেখলি, আমাকে পছন্দ করে দিলি, আর নিজের জন্য একটাও কিনলি না? আমি হলে কিন্তু পারতামই না। না রে কলি, এই যে একসাথে বাইরে বের হলাম, এত সুন্দর সুন্দর শাড়ি দেখলাম, এতেই আমার মন ভরে গিয়েছে। তোর মন ভরেছে আর আমার হাত ভরেছে। আজ নিঘাত কর্তার কাছে বকা খাবো। কেন, বলে আসিসনি? হ্যাঁ, বলে তো এসেছি, তবে গিফট দেওয়ার শাড়ি কেনার কথা। আর দেখ, আমি নিজের জন্যই কতগুলো কিনে ফেললাম। শাড়িগুলো কিন্তু সত্যিই সুন্দর। এই নীলা, একটা শাড়ি তুই নে না রে, আমার খুব ভালো লাগবে। না রে কলি, আমার কর্তাটি তো কতবার করে বলে দিয়েছে আমার জন্য একটা শাড়ি নিতে। তাহলে নিলি না কেন রে? এমন সুযোগ কেউ ছাড়ে? পরে নেব, পুজোর সময়। এই নীলা, তাহলে কিন্তু পুজোর আগে আমরা আরেকদিন এই দোকানে আসবো, দুজনেই অনেকগুলো করে শাড়ি কিনবো। আচ্ছা ঠিক আছে। এই কথা বলি, তোর বাস চলে এসেছে, সাবধানে যাবি। কি ম্যাডামের ডে আউট কেমন হলো? ভালো। কথাগুলির সাথে অনেকদিন পরে জমিয়ে আড্ডা দিলাম। ও বুঝেছি, মনের সুখে প্রতিনিন্দা করেছো তো দুজন। আজ দেখবে ভাত খুব ভালো হজম হবে। তোমরা শুধু তাই ভাবো না, মেয়েরা একসাথে আড্ডা মারলেই শুধু পতি নিন্দা আর শ্বশুর বাড়ির নিন্দা, তাই তো? তাছাড়া আর কি? রাজনীতি নিয়েও আলোচনা করনি, আর ফুটবল ক্রিকেট নিয়েও নয়, তাহলে আর বাকি রইলটা কি? ব্যাস, শুধু পতি নিন্দা। ব্যাস, শান্তি পেলে তো? ও না, আরো একটা বিষয় আছে, গয়না আর শাড়ি। এই নীলা, শাড়িটা কিনেছে তো? দেখালে না তো। কি হলো, কেননি? আশ্চর্য, কেন কেননি? কতবার করে তো বললাম। আচ্ছা, মন খারাপ করো না নীলা, আমি দেখছি। তোমার জন্মদিন তো পরের মাসে, আমি চেষ্টা করছি গয়নাটাই কিনে দিতে। সত্যি বলছি নীলা, বিশ্বাস করো আমাকে। না গো না, আমাকে তুমি ভুল বুঝো না। আমার শাড়িও চাই না, গয়নাও চাই না। আমি তোমাকে বোঝাতে পারছি না গো, আমার খুব কষ্ট হচ্ছে। এই, কি হয়েছে বলো আমাকে। না না, আমি পারবো না, আমি তোমাকে বলতে পারবো না। প্লিজ আমাকে জিজ্ঞেস করো না গো। হঠাৎ কি হলো বলো তো? না না, কিছু হয়নি। তুমি খেয়ে নাও। দেখলে তো আমার খাওয়াটাও নষ্ট করলাম। আমাকে তুমি বকো না কেন বলো তো? শাসন করতে পারো তো? ছি ছি, সারাদিন অফিস করে এলে রাত্রে শান্তিতে খাবারটাও পর্যন্ত খেতে দিলাম না। এই নীলা, কিচ্ছু হয়নি, চলো খেয়ে নাও। তুমি তো জানোই আমি গরিব বাড়ির মেয়ে, কপালে অসীম সুখ ছিল, তাই তোমাদের বাড়িতে জায়গা পেয়েছি। আরে তুমি এমন করে বলছো কেন? তুমি আমার স্ত্রী, তোমার সম্পূর্ণ অধিকার সবকিছুর উপরে। তুমি তো নিজের হাতে সাজিয়েছো এই সংসারটাকে, একার হাতে সামলেছো সবকিছু। জানো তো, আমাদের বাড়িতে জন্মদিনে আলাদা কিছু হতো না। সম্ভব হলে মা একটু পায়েস বানিয়ে সবাইকে খাওয়াতো। বিয়ের পর গত বছর যখন তুমি আমার জন্মদিন পালন করলে, সেটা আমার জীবনের প্রথম। আমি যে কি খুশি হয়েছিলাম তা বলে বোঝাতে পারবো না। এবারও আরো বড় করে হবে, দেখো। আমি একটা কথা বলবো, রাগ করবে না বলো? আরে না না, বলো না, কি বলবে? এবার আমার জন্মদিনের দিন আমাদের বাড়িতে যাবে, দেখবে ওরা কত খুশি হবে। তোমাদের বাড়ি? কিন্তু থাক তাহলে, যা ভালো বুঝবে করো। তবে বেশি কিছু করতে হবে না গো, তোমার বন্ধু বান্ধবদের শুধু ডেকো।
আমি সব রান্না করে রাখবো। না না, আমি সেই কথা বলিনি। বন্ধুদের তো আগে পিছে একদিন খাইয়ে দিলেই হবে। আমি বলছিলাম তোমার মা অসুস্থ, কোনো অসুবিধা হবে না তো? না না, অসুবিধা হবে না। দেখো, বেশি কিছু তো করবো না, শুধু ভাই বোন দুজনকে নিয়ে একটু ঘুরতে যাব, তারপর বাড়িতে সবাই মিলে বসে একসাথে গল্প করতে করতে খাবো। খুব খুশি হবে সবাই। আচ্ছা ঠিক আছে, আমি ওই দিন অফিস থেকে ছুটি নিয়ে নেব। তবে শাড়িটা তোমাকে কিনতেই হবে, তোমার পছন্দের ওই আসমানি নীল রঙের শাড়ি। কি গো, কই গেলে? টিফিনটা দাও, আমার না হলে আবার দেরি হয়ে যাবে। এই নাও, মনে করে খেয়ে নিও, কাল তো কাজের চাপে সারাদিন না খেয়েই রইলে। আর কি করব বলো, খুব চাপ যাচ্ছে এখন। আচ্ছা এই নাও, এই টাকাটা ধরো। কি করবো এটা দিয়ে? কি করবে মানে? শাড়ি কিনবে নিজের জন্য। সেদিন তো বললাম শাড়ি তোমাকে কিনতেই হবে, আজই যাবে। শোনো না, আমি বলছি কি, কোনো কথা নয় নীলা, তোমার জন্মদিনের জন্য শাড়ি কিনবে। এইখানে রইলো টাকাটা, বেরোলাম আমি। সত্যি রে নীলা, তোর পছন্দ আছে। আজও বরের কাছে বকা খাবো। তবে শাড়িগুলো এত সুন্দর যে না নিয়ে পারলামই না। তবে এবার তুইও কিনেছিস দেখে ভালো লাগছে। অনেকদিন পরে মায়ের কাছে যাবো রে, তাই এই ঢাকাই জামদানিটা নিলাম। আর বোনের জন্য এই সিল্কের শাড়িটা, ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি, আর আমার বরটার জন্য একটা পায়জামা পাঞ্জাবি। তা তুই নিজের জন্য কিছু একটা নে। না রে, আমার অনেক শাড়ি আছে, আর বাড়ির সবার জন্য তো কিনলাম, তাতেই আমার আনন্দ। কি জানি বাবা, এত শাড়ি নেড়ে ঘেটে দেখে নিজের জন্য না কিনে পারবোই না, সে বর বকে বকবে। আর তুই যেরকম রং ডিজাইন পছন্দ করে দিস, তাতে না কিনে আর যাই কোথায় বল? তোর যত বাড়াবাড়ি। চল দেখি এবার, বাড়ি ফিরতে না হলে দেরি হয়ে যাবে। দাও চাটা দাও। মাথাটা যা ধরেছে কি বলবো। আদা দিয়ে করেছি, অল্প মধুও দিয়েছি। তোমার কেনাকাটা কেমন হলো? ভালোই, কথা কলিরই তো ভীষণ উৎসাহ। 10টা দোকান ঘুরবে, কিনবে। আমার বাবু একটা দোকানে ঢুকেই সব পেলে হলো। তা কি কি কিনলে দেখাও। বলছি শোনো না, তুমি রাগ করো না। তুই রাগ করবো কেন? ও বুঝেছি, যা টাকা দিয়েছিলাম তাতে বুঝি হয়নি। তা কত বেশি লেগেছে বলো না, আমি দিয়ে দিচ্ছি। না না, তা নয়। তাহলে কি বলো? আমি মায়ের আর বোনের জন্য শাড়ি, আর ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি কিনেছি। তুমি রাগ করো না লক্ষ্মীজি। তুমি তোমার মা ভাই বোনদের জন্য কিনেছো, তাতে আমি রাগ করবো কেন বলো তো? আমাকে এত ছোট ভাবো তুমি? না না, ছি ছি, তা নয়। তোমার শাড়িটা দেখাও। আমি কিছু কিনিনি। কেন? এতবার করে যে তোমাকে বললাম। আমি পরে নেব। শোনো না, আমার কিছু লাগবে না। লাগবে নীলা, তোমার আসমানি রঙের শাড়ি এত পছন্দ, তাও নিলে না? আমি গয়না দিতে পারবো না বলে রাগ করে আছো? না গো, বিশ্বাস করো, তা নয়। মা ভাই বোন সবার জন্য কিনলাম, তাতেই আমার খুব আনন্দ হয়েছে। মায়ের জন্য একটা ঢাকাই জামদানি কিনেছি, জানো তো? মায়ের খুব শখ ছিল, জানি না কতদিন আর বাঁচবে, তাই কিনেই নিলাম। খুব ভালো করেছো, কিন্তু নিজের জন্য কিনলে পারতে। আমার লাগবে না, সেদিন আমার বাবার বাড়িতে সবাই মিলে আনন্দ করব, আর কি চাই। ঠিক আছে, অফিসে বলে রেখেছি ছুটির কথা। এই শোনো না, তোমার জন্য একটা পাঞ্জাবি পায়জামা কিনেছি, ওই দিন পরে যাবে তো? তুমি পছন্দ করে এনেছো, পরবো না মানে? খুব ভালো গো তুমি। এই, তোমার চা খাওয়া হলো? আমি কিন্তু প্রায় রেডি। ফ্রিজে মাছ মাংস সব এনে রেখেছিলাম, গুছিয়ে নিয়েছো তো? হ্যাঁ গো হ্যাঁ, সব নিয়েছি। আর যাওয়ার পথে ফল আর মিষ্টি নিয়ে যাব, সবাই খুব খুশি হবে। সবার কথা জানি না, তবে তুমি যে খুব খুশি সেটা ভালোই বুঝতে পারছি। হ্যাঁ গো, খুব খুশি আমি, খুব আনন্দ হচ্ছে আমার। না, এবার তৈরি হও দেখি। জো হুকুম মহারানী, শুভ জন্মদিন নীলা। তোরা এসেছিস, আমার যে বিশ্বাসই হচ্ছে না। তুমি এখন কেমন আছো মা? খুব ভালো আছি রে। তোরা এসেছিস, আর ভালো না থেকে উপায় আছে? ও মা, জানো তো দিদি আর জামাইবাবু এই এত মিষ্টি ফল মাছ মাংস সব এনেছে। করেছিস কি? সবাই মিলে নীলার জন্মদিনে আনন্দ করব, খাবো দাবো, তাই নিয়ে এলাম। ও মা, দেখো তোমার জন্য কি এনেছি। এটা আমার? এর যে অনেক দাম রে। আপনার মেয়ে পছন্দ করে এনেছে, এর মধ্যে আবার টাকা পয়সার কথা কিসের? পছন্দ হয়েছে মা? তোমার কত দিনের শখ ছিল। খুব পছন্দ হয়েছে রে। তোদের জন্য এনেছি, দেখ না। এটা আমার? দারুণ হয়েছে রে দিদি। কি ভালো হয়েছে রে আমার শাড়িটা। কি করেছিস রে মা তোরা? এত জিনিস নিয়ে এসেছিস? তুমি ছাড়ো তো মা, শাড়িটা পরে নাও তো। চলে মনু, রান্নাঘরে। আজ আমি নিজে হাতে রান্না করব, সবাই মিলে খাবো দাবো, আনন্দ করব। হ্যাঁ তাই ভালো, আমি আর ভাই ততক্ষণ গল্প করি। খুব আনন্দ হলো রে আজ।
কতদিন পরে সবাই মিলে আনন্দ করলাম। প্রতি বছর তোর জন্মদিনে এখানে আসবি তোরে দিদি? আসবো রে। শোন রে নীলা, আজ তোর জন্মদিন। তুই আজ আমাদের জন্য এত কিছু আনলি, তোর জন্য একটা জন্মদিনে উপহার আছে। এই নে। এটা আমার, রংটা যে আমার খুব পছন্দ, আসমানি। যাই বিকেলে চা বসাই। এটা কে পছন্দ করেছে রে? তুই? খুব পছন্দ হয়েছে রে আমার শাড়িটা, আমার পছন্দের রং। শোন না দিদি, জামাইবাবু আমাকে বলতে বারণ করেছিল, কিন্তু তোকে বলাটাই উচিত রে। শাড়িটা কালই জামাইবাবু কিনে এনে মাকে দিয়ে গিয়েছিল। বলেছিল তোর পছন্দের রঙের শাড়ি, তোর জন্য জন্মদিনের উপহার। কি বলছিস? তোর জামাইবাবু দিয়ে গিয়েছিল? রবি নিজের হাতে কিনেছে আমার জন্য? জানিস বলো, এটাই আমার জন্মদিনের সব থেকে প্রিয় উপহার।